আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি। আজ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 নিয়ে। তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বা সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিবা ভাবছো, তাদেরকে নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও। আজকে আমি তোমাদের মধ্যে দুই ক্যাটাগরি মানুষদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, যারা চিন্তা ভাবনা করছো যে হ্যাঁ এবার আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এবং আমার একটা বেস্ট রেজাল্ট করে দেখাই দিব, তাদেরকে নিয়ে একটা সাইডের কথা বলবো। আরেকটা সাইড আছো তোমরা যারা ভাবতেছো যে না আমার দ্বারা হয়তো কিচ্ছু হবে না, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, হবে কি হবে না, এই যে যেই টাইপের যে কনফিউশনটা আছে, এই কনফিউশনটা মানে কনফিউশন সহকারে যে মানুষগুলো আর ওভার কনফিডেন্ট বা কনফিডেন্ট সহকারে যে মানুষ, দুই শ্রেণীর মানুষ আছে, এদেরকে নিয়ে কিন্তু কথা বলবো। আচ্ছা চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। ফার্স্ট অফ অল, প্রথমে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তাদের যারা মানে একটু কনফিডেন্ট আছে যাদের মধ্যে, যে না আমার ফার্স্ট টাইমে হয় নাই তো কি হয়েছে, সেকেন্ড টাইমে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এই সময়টায় তাদের করণীয় কি, শোনো। অ্যাজ এ সেকেন্ড টাইমার, আমি নিজে যেহেতু একজন সেকেন্ড টাইমার ছিলাম, বা এই সময়টা তোমাদের অ্যাকচুয়ালি কি করণীয় বা কি করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার চেয়ে বেটার কেউ জানার কথা নাই। সো শোনো, তোমাদের যাদের এখন কনফিডেন্ট আছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা ব্যাপার। শোনো, কিন্তু কথাটাকে শেষ মানে এই যে ইয়াটা, তোমাদের যে কনফিডেন্টটা, এটা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। শেষ পর্যন্ত যদি ধরে না রাখতে পারো, এই কনফিডেন্টটা যদি মাঝ পথে যা ফল করে, তাহলে কিন্তু তুমি অনেক বেশি খারাপ রেজাল্ট করবা। কেন করবা? শোনো, দেখা যায় কি, তুমি এখন মানে আমার সময় যেটা হয়েছিল, প্রথম দিকে ধরো কনফিডেন্ট ছিল আমার সাথে অনেক স্টুডেন্টের, দেখা গেছে ওরা ভাবতো যে কি আমি তো ল নিয়ে পড়বো, বা আমি তো ইউনিভার্সিটির ওই সাবজেক্ট পাবো, ইউনিভার্সিটির ওই সাবজেক্ট পাবো, শেষমেশ পর্যন্ত যায় কিন্তু কনফিডেন্সটা ধরে রাখতে পারে না। তো এই কনফিডেন্স ধরে রাখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এই কনফিডেন্স ধরে রাখতে পারলে অনেক ভালো রেজাল্ট করা পসিবল। তুমি যে ভাবতেছো না যে এবার তুমি টপ করবা, তুমি টপ রেজাল্ট করবা, ধরো যে আমি নিজে কিন্তু এরকম টপ রেজাল্ট করে আসছি, শেষ পর্যন্ত এই কনফিডেন্সটা ধরে রাখার মাধ্যমে। তো কথা এখন তোমার এই যে কনফিডেন্সটা আছে, এটাকে ধরে রাখতে হবে, এটাকে গ্রো আপ করতে হবে, আস্তে আস্তে প্লাস করতে হবে, মাইনাস করা কিন্তু যাবে না। কনফিডেন্স কোনোভাবে নিচের দিকে আনা যাবে না। এখন কনফিডেন্সটা নিচে কিভাবে আসে তোমার? কনফিডেন্সটা নিচে সাধারণত আসে যে আশেপাশের মানুষের কথা শুনে। আশেপাশে মানুষ এ শোনাবে এই কথা, ও শোনাবে এই কথা, তোমার দ্বারা এটা হবে না, তোমার দ্বারা ওইটা হবে না, তোমার মধ্যে যে ইচ্ছা শক্তিটা আছে সেকেন্ড টাইম দেওয়ার, ওইটাই আস্তে আস্তে চলে যাবে এক সময়। তো এই জিনিসটা কোনোভাবে করা যাবে না যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার যে মানে গ্রোথটা বা তোমার যে একটা আছে, স্পৃহাটা আছে, এটার জন্য কোনোভাবে নিচে না নেমে যায়, ঠিক আছে। তো এবার আসো সেকেন্ড ক্যাটাগরি যারা আছে, এদের একটা মোস্ট প্রবলেম যে এরা ডিপ্রেশনে চলে যাচ্ছ। তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ, তোমরা সেকেন্ড টাইম দিবা, তোমরা ভাবতেছো যে আমার দ্বারা হবে না, বাবা মা কি বলতেছে, এ কি বলতেছে, ও কি বলতেছে, সবার কথা মাথায় নিয়ে একদম পুরো ডিপ্রেশনে, যে তুমি ভাবতেছো তোমার দ্বারা কিচ্ছু হবে না, বা তোমার দ্বারা আবার হবে কিনা কনফিউশনের মধ্যে ভুগতেছো। আমি তোমাকে বলি ভাইয়া, তোমার দ্বারা সবকিছু করা পসিবল। একটা মানুষ চাইলে সবকিছু করতে পারে, একটা মানুষের দ্বারা সবই পসিবল, শুধুমাত্র তার ইচ্ছা শক্তিটা এখানে দরকার। এই যে দেখো, প্রথম শ্রেণীর মানুষ আছে না, ওদের কিন্তু অনেক কনফিডেন্ট আছে। আর তোমার মধ্যে প্রবলেমটা কি জানো? তোমার ভিতরে কনফিডেন্টটা নাই, তোমার ভিতরে কনফিডেন্টটা কম, যার কারণে তোমার ভিতরে ডিপ্রেশনটা আসতেছে। এই ডিপ্রেশন যাতে না আসে, এই জন্য তোমার কনফিডেন্সটা গ্রো করতে হবে, ঠিক আছে। আর এই যে কনফিডেন্সটা কিভাবে গ্রো হবে তুমি জানো? যখন তুমি তোমার পড়াশোনাটা ঠিকভাবে শুরু করবা, ঠিকভাবে পড়াশোনাটা করবা, তখনই কিন্তু তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে। যখন মানুষের প্রিপারেশন ভালো থাকে, তখন কিন্তু তার ভিতরে অটোমেটিক্যালি কনফিডেন্স গ্রো করে, ডিপ্রেশন কিন্তু আস্তে আস্তে লেস হয়ে যায়, ঠিক আছে। তো এখন কথা যে তোমার ভিতরের যে ডিপ্রেশন আছে, যে ভাবতেছো ভাইয়া আমার তো এটা হয় না, ওইটা হয় না, আমাকে এ কথা শোনাচ্ছে, ও কথা শোনাচ্ছে, তোমাকে যারা কথা শোনাচ্ছে, জাস্ট ভালো করে শুনে রাখো, তোমাকে যারা কথা শোনাচ্ছে তারা তোমার যোগ্যতার আশেপাশে আসার যোগ্য না। এটা জাস্ট মাথায় রাখবো। আমি বহুত কথা শুনছি, আমি নিজে সেকেন্ড টাইমে বহুত কথা শুনছি। তোমাকে যারা কথা শোনাচ্ছে তারা তোমার কথা মানে তোমাকে কথা শোনানোর যোগ্য না। তাদেরকে দেখায় দেওয়ার মতো তোমার হাতে একটা সুযোগ আল্লাহ দিছে। তুমি ডিপ্রেশনে চলে যাও না ভাইয়া, ডিপ্রেশনে যাওয়ার মতো কিচ্ছু হয় না লাইফে। মানুষের এর চেয়ে বড় বড় অনেক ট্র্যাজেডি ঘটে যায় ভাই লাইফে, এর চেয়ে আরো অনেক বেশি ডিপ্রেশন তোমার লাইফে আসতে পারে। এটা হচ্ছে সিম্পল একটা জিনিস, তোমার হাতে এখন সুযোগ আছে, এমন সব সুযোগ শেষ। তুমি নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করে শেষ পর্যন্ত ধরে রাখো। এখন আসো আরেকটা ব্যাপার নিয়ে একটু তোমার সাথে কথা বলবো, সেটা যে দেখা যায় কি, এই যে এই সময়টা আসে না, এই সময়টা ভাইয়া পড়া শুরু করবো কিভাবে, এখনই শুরু করবো কিনা, না পরে শুরু করবো, এই ব্যাপার নিয়ে তোমাদের ভিতরে একটু কনফিউশন থাকে। তো এই যে ব্যাপারটা আছে যে এখন শুরু করবা নাকি পরে শুরু করবা নাকি কিছুদিন ওয়েট করবা, আমি তোমাদের বলবো যে যদি শুরু করতে পারো, শুরু করার মানে তুমি কিছুদিন রেস্ট নাও, সর্বোচ্চ গেলে আর এক সপ্তাহের মতো, বা তোমার মেন্টাল সিচুয়েশনটা ঠিক করো এক সপ্তাহের ভিতরে, তারপর তুমি শুরু করো। এখন অনেকে বলবে তোমাকে আরো 1-2 মাস টাইম নাও, এই করো সেই করো, হ্যান্ড করো, ওই করো, না,
কোনো দরকার নেই। কেন এত তুমি টাইম নিবা আমাকে বুঝাও। তোমার হাতে প্রত্যেকটা দিন তোমার জন্য ইম্পর্টেন্ট, তাই না? তোমার হাতে এক সপ্তাহ মাথাটাকে ঠিক রাখার জন্য এক সপ্তাহ মোর দেরি না। সো তুমি এক সপ্তাহ পর তোমার প্রিপারেশনটা শুরু করতে পারো, এক সপ্তাহে তোমার মেন্টাল সিচুয়েশনটা আবার বিল্ড আপ করো, তাইলেই তো হয়ে গেলো, তাই না? তোমাদের এত এত টাইম নষ্ট করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। সো কথা হচ্ছে যে প্রিপারেশনটা শুরু করতে হলে এখন থেকে শুরু করো। কীভাবে গোছালো প্রিপারেশন শুরু করবা, ওটা নিয়ে যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই ভাইয়া ইনবক্সে নক করতে পারো। দেখো তোমার কমেন্ট বক্সে আমার পার্সোনাল আইডি লিঙ্ক পেয়ে যাবা। আর তাছাড়া তুমি বিভিন্ন রুটিন বলো, তোমার রুটিন করে পড়া লাগবে, কীভাবে শুরু করবা, কীভাবে শেষ করতে হবে, যে কোনো ধরনের হেল্প লাগবে আমি ভাইয়া নিজে করবো অ্যাজ এ সেকেন্ড টাইমার অ্যান্ড অ্যাজ এ টপার। তোমাকে আমি বেস্টটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, অ্যাজ এ ছোটো ভাই, নট আমার স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ ছোটো ভাই ও ছোটো বোন হিসেবে। তো আজ এই পর্যন্তই। নেক্সটে আরও এরকম সেকেন্ড টাইম নিয়ে ইনশাল্লাহ ভিডিও করার ট্রাই করবো। তো পাশে থাকবা ইনশাল্লাহ, লাইক দিয়ে অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবো।